আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে আপনার ইউটিউব চ্যানেল সাজাবেন। সাধারণত নতুন কিছু ইউটিউবার আছে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউব চ্যানেল কিভাবে সাজাতে হয় বা সাজাবেন তা অনেকেই জানেন না। তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখেন, আপনার ইউটিউব চ্যানেলও একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হয়ে যাবে। তো বন্ধুরা, তা দেখার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিউয়ার্স, ফার্স্টলি আপনারা ইউটিউবের লোগো, কভার এবং আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন লিংক অ্যাড করবেন কিভাবে, তাছাড়া আপনার কান্ট্রি, তাছাড়া আপনাদের আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা। সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের লাইভ প্রুফে আমি কম্পিউটার স্ক্রিনে সরাসরি আপনাদের দেখিয়ে দিব। তারপর আপনারা যদি মোবাইল বা কম্পিউটার থাকে তাতে আপনারা সেট আপ করে নেবেন। আমি আজকে একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সকল ডিটেলস কিভাবে করবেন বা কিভাবে অ্যাড করবেন, সাজাবেন, সকল সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টলি আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে মোবাইল বা কম্পিউটার দিয়ে জাস্ট ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলেই আপনাদের সামনে ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তো ইউটিউব স্টুডিওটা ওপেন হওয়ার পর আপনাদের কাজ হলো এরকম সেটিংস, তারপর ভিডিও আপলোড, তারপর ড্যাশবোর্ড, সকল সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। তো আজকে আপনাদের দেখাবো হলো কিভাবে আপনারা আপনাদের চ্যানেল প্রফেশনালভাবে সাজাবেন। তো তার জন্য আপনাদের চলে যেতে হবে এই যে কাস্টমাইজেশন। তো এই কাস্টমাইজেশনে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এইবার হলো বন্ধুরা, আপনারা এখান থেকে অসাধারণভাবে সাজাতে পারবেন। তো এই দেখেন অলরেডি কিন্তু আমার একটা টেইলার রয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসলে জাস্ট আপনারা এই দেখেন চ্যানেল টেইলার। তো টেইলারটা আমি একটা অ্যাড করে দিচ্ছি। তো দেখেন আমি অলরেডি একটা টেইলারটা অ্যাড করে জাস্ট তারপর এখান থেকে আপনারা এই দেখেন এখান থেকে আপনারা দেখছেন অ্যাড স্ক্রিন। তো অ্যাড স্ক্রিনে আমি কি কি অ্যাড করছি, শর্ট ভিডিও, পপুলার আপলোড অ্যান্ড ফ্যাশন চ্যানেল। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অসাধারণ কিছু অ্যাড করতে পারেন। আপলোড, পপুলার আপলোড, শর্ট ভিডিও, লাইভ নাও, পোস্ট লাইভ স্ট্রিম, তার আপকামিং লাইভ স্ট্রিম, তার সিঙ্গেল প্লেলিস্ট, তার ক্রিয়েট প্লেলিস্ট, মাল্টিপ্লে প্লেলিস্ট, এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এই দেখেন এই দেখেন আমরা কিন্তু একটা অ্যাড করে ফেলছি ক্রিয়েট স্টুডিও। তো এইরকমভাবেই আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে এই সাইটটা সাজাতে পারেন এবং আপনার চ্যানেলে কীরকম দেখাবে তাও একটু আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে এইরকম একটি আকর্ষণ দেখায়। এই কারণে আপনারা আমার যদি সুন্দর মতো দেখেন, দেখে যদি সাজান, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা ঠিক এইরকম আমার মতো দেখাবে। তো আপনারা যদি দেখেন অলরেডি কিন্তু আমার একটি টেইলার দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে দেখেন একটি টেইলার অ্যাড করছি। তো এই টেইলারটা এখানে শো করতেছে, যে এই টেইলারটা এখানে শো করতেছে, এটাই হলো আপনাদের টেইলার। তারপরে 2 নম্বরে রয়েছে আমার দেখেন শর্ট অ্যাড করছি, শর্ট, পপুলার আপলোড ফ্যাশন চ্যানেল। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট, পপুলার আপলোড, তারপর হলো যে ফ্যাশনার চ্যানেল। তো এখানে অসাধারণ কীভাবে কিন্তু শো করতেছে আমার বায়োটা। তো এবার হলো দ্বিতীয়ত আপনাদের চ্যানেল সাজানোর জন্য নেক্সট পর্ব হলো ব্যান্ডিং। তো ব্যান্ডিংটা হলো আপনাদের এখান থেকে প্রোফাইল আপলোড করতে পারবেন। আপনাদের লোগোটা, আপনাদের চ্যানেলের লোগোটা অবশ্যই কীভাবে ক্রিয়েট করবেন বা তৈরি করবেন, লোগো কীভাবে বানাবেন তা নিয়ে অতি তাড়াতাড়ি ভিডিও চলে আসতেছে। তারপর রয়েছে কভার। তো কভারও কীভাবে তৈরি করবেন তা নিয়েও ভিডিও আপলোড হচ্ছে। তো এটা আপনারা যে কোনো এটি দিতে পারেন। তো আমি কাস্টমাইজ টাইম এসে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আপনারা আপনাদের মন মতো সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এটা আপনাদের তেমন কিছু না, জাস্ট আপনি দেখিয়ে দিচ্ছি এটা আসলে কীটা। এ দেখেন আমার হলো লোগোটা আর হলো কভার, তারপরে যে কাস্টমাইজেশনটা অসাধারণ। এবার হলো যে আপনাদের বেসিক ইনফো। তো বেসিক ইনফোটা দেখতেছেন আপনার এখান থেকে একটি ডেসক্রিপশন। তো এখানে যেই ডেসক্রিপশনটা অনুযায়ী দিবেন ঠিক ওই অনুযায়ী আপনার চ্যানেলের অ্যাবাউটে কিন্তু শো করবে। দেখেন আমার অ্যাবাউটে কিন্তু শো করতেছে অসাধারণভাবে, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে শো করতেছে। তো এবার হলো যে নিচে রয়েছে আপনার ইউআরএল। তো চ্যানেল ইউআরএলটা কীভাবে তৈরি করবেন আমার মতোই দেখেন www.youtube.com, তারপরে C technical JB Alif। আর এখানে কিন্তু আমার ইউআরএলটা এটা ছিল। তো এইভাবে ইউআরএল কীভাবে
তৈরি করবেন, তার জন্য আপনার চ্যানেলে অবশ্যই 100 সাবস্ক্রাইবার প্রয়োজন। তো কীভাবে এই ইউআরএলটা সেট করবেন তা নিয়ে অতি তাড়াতাড়ি একটি ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো ইউআরএলটার ফলে আপনাদের কীরকম দেখায় তা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইউআরএলটার ফলে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা আপনার এখানে শো করবে, ঠিক আছে? তো এবার হলো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস, তো লিঙ্কস কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনারা এখান থেকে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন, চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি 5টা লিঙ্কই অ্যাড করছি। এখান দেখেন ফেসবুক, তারপরে ফেসবুকে যে আমার লিঙ্কটা দিয়ে দিলাম, ফেসবুক পেজ লিখে তার ফেসবুক পেজের লিঙ্ক দিলাম, তার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিলাম, ইনস্টাগ্রামের লিঙ্ক দিলাম এবং আমার সেকেন্ড হ্যান্ড চ্যানেলের লিঙ্কটাও এখানে দিয়ে দিলাম। তো এর ফলে আমার আসলে চ্যানেলে কী রকম একটি দৃষ্টি দেখাবে তা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এরকম কিন্তু আপনার অ্যাবাউট অপশানটা আপনার চ্যানেলে প্রবেশ করে অ্যাবাউটে গেলে কিন্তু আপনার ভিউয়ার্সটা আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, এডুকেশন চ্যানেল এখানে প্রবেশ করতে পারে। তো আমি একটি এক্সাম্পল হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার চ্যানেলে প্রবেশ করে এখান থেকে ক্লিক করলে কিন্তু আমার সেকেন্ড হ্যান্ড চ্যানেলে প্রবেশ করে যাবে, ঠিক আছে? তাছাড়া বন্ধুরা আরও এখান থেকে প্রসেস রয়েছে। তো আপনারা যদি দেখেন, এই যে এখানে অ্যাবাউটে যদি ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন, কারণ কন্ট্যাক্টের জন্য, আপনার বিভিন্ন স্পন্সরশিপ পাওয়ার জন্য, তাছাড়া অন্যান্য কাজের জন্য আপনাদের এই ইমেল অ্যাড্রেসটি অত্যাধুনিক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন এখানটায়। অ্যাড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট করেন। এখান থেকে অ্যাবাউট অপশনটা যদি যান, তারপরে কিন্তু আপনাদের এই যে ইমেলটাও শো করবে, দেখছেন? এই দেখে আমার ইমেলটাও শো করতেছে, ইমেল অ্যাড্রেসটা, তারপরে লোকেশনটা সিলেক্ট করা আছে বাংলাদেশ, তারপরে এখান থেকে দেখতেই পাচ্ছেন। তো আমি এই লিঙ্কগুলো অ্যাড করার ফলে আপনাদের অ্যাবাউট অপশানে যে আপনার ভিউয়ার্সটা কিন্তু আপনার ফেসবুকে চলে যেতে পারবে একদম নিমিষে, ঠিক আছে? তো এই দেখেন ফেসবুক লগ ইন করার পর ফেসবুকে চলে যেতে পারবে একদম নিমিষে। তো এটাই ছিল আজকের চ্যানেল কীভাবে আপনারা সাজাবেন। এইভাবে যদি আপনার চ্যানেল সাজান, আসলে কিন্তু অসাধারণভাবে এবং আপনার ভিউয়ার্সরা অনেক সুন্দরভাবে আপনার ভিডিওগুলো বুঝতে পারবে এবং প্লেলিস্ট অনুযায়ী বা বিভিন্ন কারণ অনুযায়ী আপনারা দেখাতে পারবেন বন্ধুদের। তাছাড়া আপনারা বন্ধুরা এখান থেকে চাইলে অ্যাড স্ক্রিনের মাধ্যমে প্লেলিস্ট তৈরি করে আলাদা আলাদাভাবে রাখতে পারেন আপনার ভিডিওগুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইকের আশা করব। আর যদি আপনারা কোনো দিক দিয়ে না বুঝে থাকেন, তাছাড়া কিছু জানাতে চান, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর কেমন লাগলো আজকে ভিডিওটি তা আপনার মনের কথাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য একটু হলেও দোয়া করুন।